আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি অনেকের মনের মধ্যে আছে কিন্তু কেউ বলে না। টপিক হলো যে ভাব ধরার আগে অবশ্যই আপনারা আজকের এই লাইভটি দেখে নিবেন। আজকাল আমরা একটা জিনিস প্রায়ই দেখে থাকি যে একটা কোর্সের ২ টা মডিউল শেষ করে কেউ নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার ভেবে নেয়। একটা YouTube এর ২ টা ৩ টা ভিডিও দেখে নিজেকে ডিজিটাল মার্কেটিং এর গুরু ভেবে নেয়। Photoshop এর ২ একটা টুল শিখে নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করে নেয়। এরকম অহরহ এক্সাম্পল আছে। আসলে আরে ভাই এখনো তো শুরু করছেন। এই জিনিসটা তো আসলে ভালো না। মানে এখন তো জাস্ট তাদের স্টার্টিং সময়ে আসলে এই যে তারা যে একটা ভাব ধরে থাকে এই জিনিসটা তো ভালো না। কিন্তু শুরু করে যদি দেখা যাচ্ছে যে কি আমরা ভাব ধরি তাহলে আমার মনে হয় যে কি আমার শেখার দরজাটা আসলে বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের সঙ্গে আমাদের পুরো টিমের বেশ কিছু মেম্বারই আছে। এরপর হচ্ছে কি দেখা যাচ্ছে যে আমাদের একজন গেস্টও রয়েছে এখানে। সো তানভীর, তুমি কি আছো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি তুমি জানো যে আজকের টপিকস কি আমাদের লাইভের। সো জি, খুব মজার একটি বিষয় বাট কেউ আসলে কথা বলতে চায় না এই বিষয়টা নিয়ে। কিন্তু আমাদের মনে হলো যে এই বিষয় নিয়ে আসলে একটু আলোচনা করা দরকার আসলে। তো এখন এই যে দেখো যে মানে বর্তমানে আমরা বর্তমান না বেশ কিছু সময় ধরে আমরা অনেক অনেক কিছু অবজার্ভ করে থাকি যে কিছু মানুষজন থাকে যে স্টুডেন্ট বলবো মানুষজন স্টুডেন্ট বলা যায় যারা একদম নিউ শিখতেছে তারা অল্প শিখে মনে করে কি যে তারা অনেক কিছু শিখে ফেলছে আসলে ইন্ডাস্ট্রি এই জিনিসটা দেখা যায় দেখি আমরা সচরাচর আমাদের ইন্ডাস্ট্রিতে। তো তুমি এটাকে কিভাবে দেখো আসলে আর এই বিষয়ে কিছু বলো। আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি ১ম এ যেটা বলতে চাই, এই প্রোগ্রামিং হোক বা অন্যান্য যেকোনো সেক্টর আমাদের যতগুলা আইটি হোক বা অন্যান্য যেকোনো সেক্টরে আমরা যদি কোনো কিছু শিখি, হ্যাঁ, আমরা শিখি সেটা চাইলে আমাদের ইচ্ছেমতো আমরা মানুষকে দেখাতে পারি, হ্যাঁ, আমি পারি। এজন্য আমি করতেছি। কিন্তু অনেকে আছে কি ধরেন বিশেষ করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি, ওখানে নতুন এসে ওরা যখন নতুন হালকা পাতলা কিছু একটা করে, তখন ওদের মাঝে একদম এটাকে কি বলে? নিজেদের মধ্যে নিজেদেরকে হিরো বলে মনে করে। তো এটা আসলে ঠিক না। শিখতে আসছে নতুন করে শিখুক। কিন্তু বেশিরভাগ যারা বিগিনার লেভেলে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় কি ওরা একদম নতুন আসছে আবেগের বশে একদম নিজেকে অনেক কিছু মনে করে। তো নতুন কোডিং করতেছে বা কোনো কিছু শিখতেছে বা গ্রাফিক্সের কোনো ২-১ টা টুল শিখলো, পেন টুল বা অন্যান্য যেকোনো ২-১ টা টুলস শিখে ওর মনে হয় আমি গ্রাফিক্স ডিজাইনে মাস্টার হয়ে গেছি। হ্যাঁ? আর বিশেষ করে যদি বলতে যাই, অন্যান্য যেই সেক্টর গুলো আছে যেমন ধরেন আইটি রিলেটেড যে সেক্টর গুলো আছে, ওখানে যদি ও যদি হালকা একটা কিছু কাজ মিমলি করে। মনে হয় আমরা দেখছিলাম, যেটা হচ্ছে আমার আব্বা এত গরিব কেন। তো আম্মাই মনে হয় ওখানে বলছিল যে তোরা প্রায় 1 লাখ টাকার প্রজেক্ট 5,000 টাকা বিক্রি করছে। বিষয়টা কি ওরকম না? হ্যাঁ, অনেকটা ওইরকমই বলা যায়। তো এটা আসলে কখনোই ঠিক না। নিজে পারি খুব ভালো কথা। কিন্তু এভাবে করা কোনোদিনও আমার ক্ষেত্রে মনে হয় এটা ঠিক না আরকি। এখানে একটা জিনিস আমরা অন্যান্য আইটির অন্যান্য সেক্টরের চাইতে আমাদের প্রোগ্রামিং সেক্টরের যে স্টুডেন্ট গুলা থাকে আমি নাম মেনশন করবো না, বেশ কিছু ইনস্টিটিউট আছে একদম মার্ক করা। ওই ইনস্টিটিউট গুলো স্টুডেন্ট গুলা এরপর হচ্ছে কি দেখা যাচ্ছে যে কি যে আরো কিছু আছে প্রোগ্রামিং এ যারা একদম খুব নিউ আসে তারা ওই ওই আমি যদি এক কথায় বলি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা প্রোগ্রামার যেগুলো আছে আর কি। তো ওই প্রোগ্রামারদেরকে দেখা যাচ্ছে কি তারা ওই যে লুপ একটু চালাইতে পারলে এরপর হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারলে ওদের সঙ্গে আর আশেপাশে কেউ আরে কথার ভাই, মাধ্যমে আপনি বলে না। হ্যালো লুপে কেন যাইতেছেন? অনেকে দেখেন HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ শিখে নতুন নতুন কোড এডিট করতে পারে। ওরা মনে করেন অনেক বড় বড় প্রজেক্ট দিয়ে দেয় 3-4 হাজার টাকা দিয়ে। বড় বড় প্রজেক্ট 3-4 হাজার টাকা দিয়ে। বড় 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 প্রজেক্ট এখন ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই প্রজেক্ট গুলো ওরা পায় কোথায়? ওরা পায় হচ্ছে আমাদের যে ওই যে কোড ক্যানিয়নে যে নাল পাওয়া যায় না, ওখান থেকে স্ক্রিপ্টটা ডাউনলোড করে সুন্দর করে ক্লায়েন্টকে দিয়ে দেয়। ক্লায়েন্ট তো মহা খুশি। উনি 3,000 টাকা দিয়ে এত বড় প্রজেক্ট পাইছে। আসলে যে যে দিছে, সে যে তার হোগাটা মারছে এবং আমাদের পুরো সেক্টরে যে হোগা মারছে,
এটা তার কেউ বুঝাতে পারে না। একটা একদম খুব মানে ভাইয়া খুব একদম ইয়ার কথা বলছেন, যে একদম পয়েন্টের কথা বলছেন, যে কি আমরা দেখি যে নতুন যারা আসে, নতুনরা এসে আমি আমি সব সময় মনে করি যে কি নতুনদের আসা প্রয়োজন ইন্ডাস্ট্রিতে, এবং কি আসাটা জরুরি। আসা কিন্তু দেখা যাচ্ছে কি তারা একটা খুব বাজে একটা কালচারের মধ্যে পড়ে যায়, যে তারা সার্ভিস বলেন, এরপর প্রোডাক্টের প্রাইস একদম মানে একদম ডাউন করে দেয়, মানে মার্কেট পুরো যাতা অবস্থা করে দেয়। কারণ বিষয় হচ্ছে কি, তারা যদি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রেখে যদি প্রোডাক্টের প্রাইস কমায়, তাহলে সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন বাড়লে প্রোডাক্টের মান আরো উন্নয়ন হবে। কিন্তু এখানে দেখা গেছে যে আমাদের এই মানে সফটওয়্যার সেকশনের মধ্যে আমরা জিনিসটা খুব বেশি দেখে থাকি, যে আসলে প্রোডাক্টের মান কমিয়ে, দাম কমিয়ে একটা মানে মার্কেটটার মানে একদম মানে যা তা অবস্থা করে ফেলে আসলে। এই জিনিসটা আসলে আমাদের কারোই কাম্য না বলতে পারি। দেখা যাচ্ছে যে কি মানে ক্লায়েন্টও এখন দেখেন, ক্লায়েন্টও প্রোডাক্টের কোয়ালিটি বুঝে না। কারণ হচ্ছে কি তারা আসবে প্রথম তারা একটা সার্ভিস নেওয়ার জন্য আসে, তারা তো বুঝে না। কিন্তু দেখা যাচ্ছে যে কি একটা সে একজন নিউ কামারের খপ্পরে পড়ে গেল, মানে খপ্পরে বলবো মানে সঙ্গে পড়ে গেল। এখন সে তাকে একদম কম প্রাইসে, একদম একটা লো বাজেটে, মানে কম প্রাইসে লো বাজেটে মানে লো কোয়ালিটির একটা প্রোডাক্ট ধরা দিছে। কিন্তু তারপর সে মনে করতেছে যে মানে ওই রিজিয়নের যারা কাজ করে, ফ্রিল্যান্সার বলেন অথবা জব হোল্ডার বলেন, যারাই আছে তাদের সার্ভিস ভালো না, কোম্পানিগুলো সার্ভিস ভালো না, এরকম মনে করে। মানে মার্কেটটাকে আসলে একদম বাজে অবস্থা আর কি। গতকালকে আমি একটু খুঁজতে খুঁজতে অনেকগুলো গ্রুপে তো খুঁজি মাঝে মধ্যে, হ্যাঁ। তো গতকালকে একটা গ্রুপে আমি খুঁজতে খুঁজতে দেখা গেল যে একজন ব্যক্তি চাকরি খুঁজতেছে। তার 5 বছরের অভিজ্ঞতা, সে 5 বছর পর্যন্ত কাজ করছে। পরবর্তীতে সে কি করছে জানেন? তার স্কিল দেখে আমি দেখলাম শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লেখা, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, সেই সঙ্গে ব্যাকএন্ড ওয়ার্ডপ্রেস। আমার কথা হচ্ছে 5 বছরে কি বালটা ফলাইছে, ওয়ার্ডপ্রেস শিখছে। তো যে ব্যক্তি 5 বছরে বালটা ফলায় ওয়ার্ডপ্রেস শিখে, তারে মনে করেন যে আমি কি বলতে পারি যে মানে বলা যায় না সে অল্প শিখে একবারে ভাব দেখানো শুরু করছে। 5 বছর অভিজ্ঞতা। না আসলে এখানে একটা বিষয় আছে। আর আমরা মানে আমরা এখানে দেখি যে ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশন শিখে অনেকে নিজেকে ডেভেলপার মনে করে আর কি। মনে করে না, পরিচয়ও দেয় অনেক জায়গায়। আমরা দেখে থাকি যে আসলে ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশন পারে সে বলে ডেভেলপার, মানে ওয়েব ডেভেলপার হয়ে যায়। এমনকি তাদের সঙ্গে ভাইয়া এমন অবস্থা যে আপনি ভাবের জ্বালা, মানে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলা লাগবে এরকম ভাব। বিষয়টা বিষয়টা এখানে একটা অনেকটাই বিষয় একটু সিলি যোগ করি আসলে। আমি, যেটা হচ্ছে যে আমরা দুইটা বিষয় নিয়ে একটু সংশয়, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে আত্মবিশ্বাস। তো তানভীরের ভিতরে যেটা আছে এটা কিন্তু আত্মবিশ্বাস। তানভীর বিন ফারুক রামিম উনি যেটা করে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা পসিবল, পারবো, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আবার আরেকটা বিষয় হচ্ছে যেটা নাম উল্লেখ না করে, হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন বললো যে আমার থেকে বেশি কেউ জানে না। তো এইটা হচ্ছে অহংকার, আমার থেকে বেশি কেউ জানে না। কিন্তু উনি জানে না যে ওনার পাশের যে ব্যক্তি, উনি যাকে নিয়ে এত ভাব দেখাচ্ছে, হয়তো দেখা গেছে পাশের যে ব্যক্তি যার সাথে অহংকার দেখাচ্ছে, যার সাথে কথা বলতেছে, ওই ব্যক্তি হয়তোবা ওনারে দিয়ে মনে করেন সোজা বাংলা কথা ওনারে মেরে দিতে পারবে, হ্যাঁ। তো এই ধরনের অহংকার এবং আত্মবিশ্বাস কিন্তু দুই প্রকার, এটা কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে। আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি, আত্মবিশ্বাস থাকতেই হবে, আত্মবিশ্বাস থাকাটা লাগবেই, আত্মবিশ্বাস ছাড়া কিন্তু সম্ভব না। আর অহংকার যেটা, অহংকার টোটালি একদম মুছে দিতে হবে, বিন্দু পরিমাণ অহংকার যাতে না থাকে। মানে একটা কোনো কিছু, একটা লাইন লিখছি, একটা লাইন লেখার পরে আমি অনেক কিছু আমি পারবো, আমার আর শিখার দরকার নাই, আমি পারি তো, আমি প্রজেক্ট চালাইতে পারতেছি, প্রজেক্ট করতে পারতেছি। তো এই বিষয়গুলো যাতে টোটালি দূর করা যায়। তো আমাদের একজন মনে হয় কমেন্ট করছেন যে যদি কেউ যদি 5 ইয়ার ওয়ার্ডপ্রেসে কাজ করে তাহলে সে কিছুই করেনি লাগে। আচ্ছা, এই উত্তরটা উনি আপনারা একটু উনি দেন। উনি এটা মানে একটু হয়তো আবেগপ্রুত হয়ে অথবা একটা আক্ষেপ দিয়ে বলছে, যে আসলে কেউ যদি 5 ইয়ার্স ওয়ার্ডপ্রেসে কাজ করে তাহলে সে কি কিছুই করেনি লাইফে। আসলে আনসারটা এরকম হবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা টুলস হিসেবে বলতে পারেন। আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে কি জানেন, দেখেন দেখেন আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে 5 বছর আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে থাকার মতো আমি কিছু আছে বলে মনে করি না। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা এক জিনিস, আর আপনি স্কিলটা অনলি ওয়ার্ডপ্রেসে রেখে দেওয়া জিনিসটা সম্পূর্ণ ভিন্ন।
আর রাখছেন তো রাখছেন, তার উপর আবার আপনি নিজেকে যে ডেভেলপার বলে পরিচয় দেন, মানে ওয়েব ডেভেলপার, আপনি বলেন যে আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস এক্সপার্ট, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে নিজেকে যে ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দেন, সেটার মধ্যে আমার সমস্যা আছে। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে জানলে ওয়েব ডেভেলপার হওয়া যায় না। ওয়েব ডেভেলপমেন্ট একটি ভ্যাস্ট একটি সেক্টর। এখানে আসতে হলে আপনার থেকে অবশ্যই সেই পরিমাণ স্কিল নিয়ে আসতে হবে। আপনি স্কিল গেইন করে আসেন, ওয়েলকাম। কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অথবা দেখা যাচ্ছে কোনো একটা সিএমএস অথবা টুলস দিয়ে, যেমন কি গুগল সাইটস নামেও আছে একটা টুলস, এই টুলস দিয়ে আপনি সাইট বানাবেন বা এই টেমপ্লেটের উপরে, এরপর বলবেন যে কি আপনি মানে ডেভেলপার, এই জিনিসটা তো মানানসই না। তাও আপনাদের যদি মনে খুশি লাগে যে আপনি ডেভেলপার বলে মনের হাউস মিটাতে পারেন অথবা খুশি লাগে, তাইলে আসেন বলেন, সমস্যা নাই, বাট মনে মনে বলেন, পাবলিকালি বলেন না। আচ্ছা, ওনারটা আমি একটু সংক্ষেপে উত্তর দিই। সেটা হচ্ছে যে ব্যক্তি 5 বছর ওয়ার্ডপ্রেসে কাজ করে তাকে ডেভেলপমেন্ট সেক্টরে থাকার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। 5 বছর তাও আবার ওয়ার্ডপ্রেসে কাজ করবে, তার কি আসলে যোগ্যতা আছে? সে কি যোগ্যতা ব্যক্তি লোক? লাইফে সে অনেক পাঁচ কিছুই করছে, হ্যাঁ, সে অনেক 5 কিছুই করছে, বছর প্রজেক্ট বানাইছে, টিম ওয়ার্ডপ্রেসে বানাইছে, কাজ প্লাগইন করার, বানাইছে, হ্যান করছে, ত্যান করছে। আহ, আমি একটু বলে শেষ করি, হ্যাঁ। সে লাইফে বলো যে লাইফে কিছু করেনি, করছে, অনেক কিছু করছে, হ্যান করছে, ত্যান করছে, যে তার স্কিল তার গেইন করা নাই। 5 বছর না, প্রতি বছরেই আমাদের টেকনোলজি চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে 5 বছর মানে অনেক কিছু। 5 বছরে যে ব্যক্তি ওয়ার্ডপ্রেস থেকে বের হয়ে অন্য কোথাও সুইচ করতে পারে নাই, তার কি যোগ্যতা আছে এই টেকনোলজি থাকার? কেন থাকতে হবে ভাই? তুমি চলে যাও না। তুমি তো ময়লা আবর্জনা, এখানে আমাদেরকে এখানে তুমি বদনাম করতেছো। আসলে তো বিষয়টা আমি ভালো এখানে ভাবে একটা এক্সপ্লেইন করছেন। এখানে একটা জিনিস আমি একটু ধরি। সেটা হচ্ছে, মনে করেন আমরা শুরুতেই অল্প কিছু শিখে, যেমন HTML CSS এবং বুটস্ট্র্যাপ শিখে অনেকদিন ধরে আমরা হারিয়ে যাই, যেটা আমাদের খুবই কমন একটা বিষয়। অনেকদিন ধরে আমরা হারিয়ে যাই, হয়তো মনে করেন আমরা মোটামুটি ভালো ডিজাইন করতে পারি, অনেকদিন ধরে আমরা হারিয়ে যাই। হারিয়ে যাওয়ার পরে দেখা যায় 6 মাস, 8 মাস, 9 মাস পরে আমরা আবার ব্যাক করি। তো এই যে আমরা 8 মাস গ্যাপ দিছি, এইটাকে কিন্তু আমরা মনে করি কি আমাদের ওই যে যে কাউন্টিংটা আমরা ধরে রাখি, হ্যাঁ। তো কাউন্টিংটা আমরা ধরে রাখি যে আমরা টোটালি 1 বছর শিখে তারপরে হয়তো আমরা তখন পিএসপি নতুন নতুন শিখতেছি, ঠিক আছে, আমরা শুরু করছি হয়তো পিএসপি নতুন নতুন। কিন্তু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে শুধু ওয়ার্ডপ্রেসে মাথায় পড়ে আছে। আমরা ডিজাইন শুরু করতে হচ্ছে আজকে থেকে আরো 8-9 মাস আগে। তো তাহলে বিষয়টা হচ্ছে এমন যে যে ব্যক্তি টানা 1 বছর কাজ করে এবং যে ব্যক্তি মাঝখানে 8 মাস গ্যাপ দিয়ে আবার নতুন করে মাত্র ব্যাকএন্ড শুরু করছে, এই দুইটার ভিতরে আপনি পার্থক্য কি মনে করেন? আপনার কি মনে হয় দুজনেই সেম? অবশ্যই না। এই ক্ষেত্রে রানের একটা উত্তর দিবেন আপনি। আপনার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি শুরু করছেন হচ্ছে মনে করেন আপনার 9 মাস বা 1 বছর হয়েছে। সেক্ষেত্রে আপনার এখন গ্রো কেমন? আর আরেকজন আপনার আছে, যে আপনার ব্যাচমেট আছে, যে ব্যাচমেট প্রোগ্রামিং হিরোর কোর্স কমপ্লিট করছে 2 বছর, তার ভিতরে আপনার ভিতরে আপনি কেমন মানে আপনি কি বুঝেন যে তার ভিতরে আপনার ভিতরে পার্থক্যটা কেমন? আচ্ছা, ধন্যবাদ কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলে রাখি আমি আমরা কি কাউকে আপনার ছোট মুখ করতে, ধরে রাখছিলাম? সরি, আমরা কি আপনার মুখ থেকে ধরে রাখছিলাম? কথা বলার সুযোগ করে দিলেন। এই আমি প্রথমেই বলে রাখি আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, বা মানে কারো সাথে মানে কাউকে কোনোভাবে ছোট করতে চাচ্ছি না, আমিও নিজে এভাবে বড় হতে চাচ্ছি না। আমি প্রোগ্রামিং শুরু করছিলাম, আমি প্রথম VS কোড ইনস্টল করছিলাম গত বছরের জুনের 3 তারিখে। হ্যাঁ, তার মানে আজকে যদি 20 তারিখ হয়, আরো 13 দিন আছে আমার 1 বছর হতে, তার মানে এখনো 352 দিন মতো হয়। আলহামদুলিল্লাহ, অনেক কিছুই নিজে নিজে শিখার এক্সপ্লোর করার ট্রাই করছি। আর এই কোনো একটা টেকনোলজি শিখছি, আটকে গেছি, বিভিন্ন ধরনের এআই টুলস আছে ওদের হেল্প নিছি, বা সিনিয়র যারা আছে ওদের হেল্প নিছি। আর যখন থেকে আপনার সাথে পরিচয় হয়েছে, তখন থেকে তো আপনি প্রত্যেকটা বিষয় যেগুলোতে আটকে গেছে এগুলোতে প্রত্যেকটা বিষয় হেল্প করছেন, তখন থেকে ইভেন এখনো করেন। তো আমার বিষয়ে যেটা আমি যেভাবে এক্সপ্লোর করতাম জিনিসগুলা, কোনো একটা বিষয়ে আমি আটকে গেছি, আমি ওই বিষয়টা নিয়ে প্রথমে আমার সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলতাম,
আর অথবা আপনি যখন যখন থেকে আপনার সাথে পরিচয় তখন আপনার সাথে কথা বলতাম। তো এরপরে আস্তে আস্তে আমি যখন কোনো একটা বিষয় বুঝতে কষ্ট হয় তো আমি বিভিন্ন জায়গা থেকে জিনিসটা বোঝার চেষ্টা করতাম। আর আমি বিশেষ করে যেটা করে কোনো একটা জিনিস বুঝতেছি না, আমি কোনো টুলসকে দিয়ে আমাকে এই জিনিসটা একটু বুঝিয়ে দাও। তো তখন ওভাবেই এক্সপ্লোর করতে করতে আস্তে আস্তে শেখা। তো আমার আশেপাশে অনেকেই দেখছি অনেক বিভিন্ন জায়গায় কোর্স করছে বা ইয়ে করছে, কিন্তু দিন শেষে গিয়ে ওদের মোটিভেশনটা শেষ পর্যন্ত আর ছিল না। এই ধরেন কোর্স করছে, ভিডিও দেখছে, কাজ করছে, শেষ ওইরকম। কিন্তু নতুন কোনো টপিকও নিজের মতো করে এক্সপ্লোর করে নাই। যেমন ধরেন কোন একটা পুরোদের একটা মডিউল সাজানো আছে, তো ও যখন মডিউলটা দেখতেছে পুরা, এরপরের মডিউলে কি আছে ওইটা নিয়ে একটু রিসার্চ করে আমি আগে থেকে একটু জেনে নিই, যাতে পরের মডিউলে এসে আমি যাতে একটু ভালোভাবে এই নলেজটা, উনি যা বলবো আমি নলেজটা যাতে গেইন করতে পারি। তো এখন এই ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় কি, অনেকে প্রোগ্রামিং সেক্টরে আসলে, বিশেষ করে আমি অন্য সেক্টরের কথা আপাতত সাইডে রাখি, প্রোগ্রামিং সেক্টরে আসতে চাইলে এক্সপ্লোরিং করার অ্যাবিলিটিটা থাকতে হবে। কোনো নতুন জিনিস এক্সপ্লোর করা, নতুন একটা টেকনোলজি আসছে বা আপডেট হয়েছে, ওটাকে আপনি আপনার মতো করে ওটাকে মানে একদম আপনার ইয়া করতে হবে। যেমন ধরেন চ্যাট জিপিটি আসছে, কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি চ্যাট জিপিটি ইউজ করবো না, ওর মতো আমি আমার মতো, এরকম ইম্পসিবল। চ্যাট জিপিটি আসছে, ওইটার সাথে নিজেকে ইন্টারেক্টিভ করে ওভাবে ইয়া করা উচিত। তো যেটা বলতেছি, বিভিন্ন জায়গায় কোর্স করছে, তো কোর্স করছে 5 মাস 6 মাস, যতদিন কোর্স ছিল ততদিন খুব বেশি মোটিভেশন, মানে একদম গায়ের মধ্যে ফুল জোশ। কিন্তু 5-6 মাস পরে গিয়ে যখন কোর্স শেষ, যখন আর কোনো নতুন মডিউল আসতেছে না, যখন ওর উপর কাজের কোনো ধরনের প্রেশার আসতেছে না, তখন একদম বাস্ট। তো কিছু ফ্রেন্ড ছিল আর আমার কয়েকজন সিনিয়র ছিল, কালকে একজনের সাথে কথা বললাম। তো আপু বলতেছে, আমি বলছি আপু লাইফ কেমন চলতেছে, উনি বলতেছে মোটামুটি। আমি বলতেছি তো কিরকম, মানে রেগুলার নাকি কোডিং করা হয় না যদিও ওনার। তো এখন ওই ক্ষেত্রে ওনার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে উনি লারাভেলে একটা ছোট একটা টপিকে আটকে গেছে। এখন টপিকটা হলো কি, মানে ওনার একটা কন্ট্রোলার উনি খুঁজে পাচ্ছে না, মানে এররে দিচ্ছে, ও খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে মিটে আসেন, আমি একটু দেখি বিষয়টা। তো আমি যেটা দেখলাম, উনি যে কন্ট্রোলারটা ক্রিয়েট করছে ওইটা কন্ট্রোলার এর ভিতরে ক্রিয়েট করে না, এর বাইরে ক্রিয়েট করে বসে আছে। ঠিক আছে, কিন্তু উনি ওই সমস্যাটারই নাকি 2 দিন ভুগছে, আউটপুট আসতেছে না। তো আমি যখন কথা বলছি দেখলাম, আমি বললাম আপু এখানে তো এই সমস্যা ঠিক করে দিছি সাথে সাথে, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ওই যে যে বিষয়টা আমি বললাম একটু আগে, এক্সপ্লোরিং বিষয়টা, ওর মাঝে যদি এক্সপ্লোরিং বিষয়টা থাকতো, আমার যে এররটা আসছে আমি ওইটা নিয়ে বিভিন্ন জায়গায় দেখি, অথবা যে গ্রুপ গুলাতে আমাদের মানে প্রবলেম গুলা, এই প্রবলেম সলভ পাইতে পারে বিভিন্ন গ্রুপে, প্রোগ্রামিং গ্রুপে, আমি ওখানে পোস্ট করি। বা যদি সিনিয়র কেউ তাকে হেল্প নিই, ওর মাথায় কিন্তু ওইটা আসেনি। যার ফলে হয়েছে কি, ওর প্রবলেম থেকে গেছে, আর আমি যদি নিজ থেকে যদি অ্যাপ্রোচ না করতাম, হয়তো বা প্রবলেমটা থেকেই যেত, উনি ওই বিষয়টাতে আর ইয়ে করতো না। তো এক্সপ্লোরিং এর ক্যাপাবিলিটিটা থাকা একটু অনেক বেশি বেটার বলে মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু আমি নিজেও বিভিন্ন বিষয়ে আটকে গেলে এক্সপ্লোর করি বা সিনিয়র কারো থেকে হেল্প নেই, এটুকুই আর কি। খুব সুন্দর করে আসলে আমি ইয়া, বিষয়টা বলছো যে আসলে আজকে আমাদের যেটা টপিক ছিল মূলত ভাবের যে বিষয়টা, আমি এখানে ছোট্ট একটা অ্যাড করার চেষ্টা করব, যেটা হচ্ছে কি আমাদের মানে আমরা আমরা যখন ইন্ডাস্ট্রিতে অনেক জুনিয়র ছিলাম, মানে ইন্ডাস্ট্রি তো ওই ওই সময়ের মধ্যে আমরা যখন আসলে ইন্ডাস্ট্রিতে আসছি ওই সময় মানে এখনকার মতো মানে এত ব্রডলি কেউ কথাবার্তা বলতো না, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বলেন, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এখন তো আমাদের ইউটিউব ফেসবুকের মধ্যে বেশ কিছুই রিসোর্সেস আছে, কিন্তু ওই সময় আসলে এভাবে ছিল না। তো এখন বিষয়টা এমন হয়েছে যে ওই সময় কিছু ধরাবাঁধা কিছু ইনস্টিটিউট ছিল, অথবা আমি বলি যে ধান্দাবাজি ইনস্টিটিউট ছিল, যেগুলো আসলে ফ্রিল্যান্সিং এর নামে এসব স্কিলের জাস্ট অল্প একটু শিখে তারপর তাদেরকে মানে স্টুডেন্টদেরকে খুব মানে ম্যানিপুলেট করতে, মানে তারা অনেক কিছু শিখে ফেলছে, এখন মার্কেট প্লেস উড়াই ফেলবে এই সেই। এই স্টুডেন্ট গুলাই কিন্তু মানে আমি যারা প্রপারলি এডুকেশন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসতেছে আমি তাদের কথা বলতেছি না। এই যে অল্প শিখে যেই যেই ট্রেনি গুলা বলেন অথবা যে স্টুডেন্ট গুলা মানে কাজের ধরেন, আমি একটা কথা বলি যে আমি একটা কাজের যখন 80% জানবো তখন আমি অ্যাটলিস্ট এটা নিয়ে কিছু একটা করতে পারবো। আমি জানি 20%, আমি চলে গেছি মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে এই যে জাস্ট এই যে ট্রেনি যে মানে আমি ট্রেনি বা জুনিয়র যাই বলেন বলে মানে এই যে এই অল্প জানা যে ইয়াগুলো আছে কাজ সার্ভিস দেওয়ার জন্য চলে আসে, মানে ওই যে একটু লোভে পড়ে যে চলে আসে, বা
আমি যদি একদিক দিয়ে বলি তাহলে ওই স্পেসিফিক ট্রেনিং সেন্টার গুলা তাদের ওই মানে কোর্স সেল করার জন্য মূলত কাইন্ড অফ ওদেরকে এখানে নিয়ে আসে, মানে মার্কেট প্লেসে নিয়ে যায়, যেখান থেকে এবার তোমরা হাজার হাজার টাকা ইনকাম করো। আমি আর কথায় আই থিঙ্ক বুঝতেছো যে কোন একটা কথা আছে, এখানে সমঝদার কে লিয়ে ইশারা কাফি হে। আচ্ছা, এখানে আমি একটা কথা অ্যাড করি। এই হাজার বাংলাদেশেরই হাজার একজন ডলার ইনকাম করে ফেলবে। আচ্ছা, বাংলাদেশেরই আমাদের একজন একজন আপু একটু রাগ করে একটা জিনিস একটা কমেন্ট করছে, ওনার কমেন্টটা উত্তর দেওয়া উচিত না? আসলে উচিত, উনি ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ওনার একটু আবেগ আছে। হ্যাঁ ঠিক আছে, না আমার মনে হচ্ছে যে উনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো হ্যাঁ ঠিক আছে, আপনার ইয়েটা ঠিক আছে। তো ওনাকে একটু উত্তরটা দিয়ে দেন, তারপরে আমাদের যদি লাইভটা প্রায় শেষ করবে আমরা শেষ করে দিব, শেষের একটা দুটো কথা বলে আমরা শেষ করে দেব। আপুর তো বেশ কিছু কোয়েশ্চেনই আছে, আমরা কোনটার উত্তর দিব এখানে? না এখন যেটা স্ক্রিনে আছে ওইটাই একটু আচ্ছা, উত্তর দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় আর কি। যে এখানে উনি যে ইংরেজিতে বলছে না, রেগুলার টু গো দা ওয়াটার দে আর নট ডেভেলপার, উনি ঠিকই বলছে। হ্যাঁ যেহেতু ইংরেজিতে হুম, বলছে ঠিকই আছে, হুম, একদম কারেক্ট বলছে, যেহেতু ইংরেজিতে বলছে একদম কারেক্ট। এখন এখন ওনার যে কোশ্চেনটা যেহেতু ইংরেজিতে বলতে তাহলে কারেন্ট বলছে না। ইংরেজিতে যেহেতু বলছে একদম কারেক্ট 100% অ্যাকুরেট। এইবার হুম, ওনার উত্তরটা একটু দিয়ে দেন। হ্যাঁ, যারা মানে এখানে উনি যেটা বলতেছে যে মানে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে নিয়মিত মানে ডেভেলপমেন্ট করে আর কি, আই থিঙ্ক ওনার কথাটার ভাবটা মূলত এরকমই যে যারা নিয়মিত ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডেভেলপ করে, মানে তারা কি ডেভেলপার নয়? মানে উনি আমাকে মানে কাইন্ড অফ মনে হয় উপদেশ দিচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার জন্য। এখানে উনাকে আমি যদি এক কথায় উত্তর দিতে যাই, আসলে বিষয়টা বুঝেন। আমি বলতেছি যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কথা, ডেভেলপারের কথা না। ডেভেলপার কিন্তু একটা বড় সেক্টর, কাস্টমাইজার আর ডেভেলপার দুইটা দিন রাত পার্থক্য। সাপোজ এটা কিরকম পার্থক্য জানেন? এই যে অ্যাডোবি ফটোশপ যারা বানাইছে অ্যাডোব, তারা কি ডেভেলপার। আপনারা বা আমরা যারা এটা ইউজ করতেছি সফটওয়্যারটা, আমরা কি, আমরা হলাম ইউজার। ঠিক তদ্রুপ ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা হচ্ছে কি যে আমাদের কাইন্ড অফ ওই যে ডেভেলপারই, কিন্তু যারা কাস্টমাইজার আছে ওরা হচ্ছে ইউজার। ঠিক আছে? তো এখানে যারা ডেভেলপমেন্ট করে মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে, ডেভেলপার বলতে আমি যারা থিম, প্লাগইন এবং কি ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন এন্ড পয়েন্ট নিয়ে যারা কাজ করে তাদের কথা বলতেছি, বিভিন্ন ফিচার ডেভেলপ করে যারা। আর আমি যাদেরকে বাদ দিচ্ছি সেটা হচ্ছে কি যারা কাস্টমাইজার আছে তারা ডেভেলপার পরিচয় দেওয়াটা আসলেই হাস্যকর, কারণ কাস্টমাইজার কখনো ডেভেলপার হতে পারে না। তারা জাস্ট এইটাকে ইউজ করে তাদের কাজে লাগাচ্ছে। একটু বলতে পারেন তাদেরকে ইউজার বলতে পারেন বা কাস্টমাইজার বলতে পারেন, ডেভেলপার নয়। আই থিঙ্ক আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটার সাথে আমি একটু যোগ করি, বর্তমানে না আগে ছাত্রলীগ দেখছেন না, ছাত্রলীগ আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে যদি কোনো কিছু বলা হয় ওরা কিন্তু খেপে যেত, তাই না? এরকম ছিল তাই না? তো ওয়ার্ডপ্রেসের বিরুদ্ধে কোনো কিছু যদি বলে, ওয়ার্ডপ্রেসিয়ান যারা ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ করে তারা খেপে যাওয়ার কারণটা কি? ওরা কি নিজেকে কি ছাত্রলীগ হিসেবে পরিচয় দিতেছে? কাইন্ড অফ বলতে পারেন। আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপার, একসময় আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাইছি, অনেকগুলো ক্লায়েন্ট আমি ম্যানেজ করছি, এবং আপনি আমার লিঙ্কটা দেখলে বুঝবেন ওখানে অনেকগুলো আমার ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট ছিল এবং ভালো ভালো রেটিং। তাই বলে কি আমি না, ওয়ার্ডপ্রেস কি হেলা গলায় বলবো বা ওয়ার্ডপ্রেসকে কেউ কিছু বললে আমি কি এত রাগ হয়ে যাবো? ট্রুথ ইজ ট্রুথ, এটা তো ভাইয়া বিষয়টা তো বুঝে নিতে হবে। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজটা আমরাও করছি। পলিটিশিয়ান নয়, ছাত্রলীগ যারা আছে তারাই আওয়ামী লীগকে বললে রাগ করে যায়। হ্যাঁ এখানে আপনি যেটা বলছে এটা একদম কারেক্ট বলছে। এখন উনি যে ইংরেজিতে বলছে আমরা অনেক কিছু বুঝতেছি না, তাকে উনি যা বলছে সুন্দর বলছে, কিন্তু কথা হচ্ছে আমাকে দেখান যে সিনিয়র লেভেলের বা যারা ইন্টারমিডিয়েট লেভেলের কোন আল্লাহর বান্দা ওয়ার্ডপ্রেস নিয়ে 5টা বছর এক্সপেন্ড করছে, 5টা বছর স্পেন্ড করছে কোন আল্লাহর বান্দা ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওয়ার্ডপ্রেস ডেভেলপিং নিয়ে? মানে আমার তো চোখে পড়ে না, আমার তো ক্যারিয়ার লেভেল হচ্ছে 10 বছর, আমার তো চোখে পড়ে না এমন কেউ আছে? না, এমন কেউ থাকলে আপনি একটু দেখান, ঠিক আছে? যদি থিম ডেভেলপমেন্টের মধ্যে থাকে তাইলে ঠিক আছে, কিন্তু হয়তোবা ওনার থিম পুরা ডেভেলপমেন্ট বলেন আর প্লাগইন ডেভেলপমেন্ট বলেন, এমন কোন আল্লাহর বান্দা নাই যে সিএমএস এর ভিতরে নিজের ক্যারিয়ার করে।
অবশ্যই উনি সিএমএস থেকে সুইচ করে এমবিসি প্যাটার্নে যায় এবং এমবিসি থেকে উনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করে। এইটাই হচ্ছে টেকনোলজির নিয়ম। আমি বলতেছি না যে ডেভেলপাররা তো কখনো ডেভেলপার একটা তারা খুবই খারাপ। আসলে ভাই ডেভেলপাররা তো কোনোদিন এক স্টেকের উপর লয়াল হওয়া সম্ভব না। এটা জিনিসটা তো আসলে নরমাল একটা বিষয়। আপু হয়তো আপু এরকম হতে সুন্দর পারে একটা যে কথা কি বলছে। না, এখানে আপু হতে পারে যে কি বলতেছে ডেভেলপাররা আপনি এক তো ছাত্রলীগ নারীর সঙ্গে আপনি তো ছাত্রলীগ গ্রুপে বিএনপি। হ্যাঁ, but আমি আমি ছাত্রলীগ গ্রুপে বিএনপি ভাই, আমি আচ্ছা বিএনপিও না এখানে ছাত্রলীগও না। আমি এখানে একটা আমাদের নীতিবাদী, আরেকটা ভাই আমি কমেন্ট নীতিবাদী। করছে, ওই কমেন্ট একটু নেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ, এবারের কমেন্ট এটা। আমরা আসলে প্রোগ্রামের একদম শেষ সময়ে চলে আসছি। তো খুব আচ্ছা, আমরা শর্টলি একদম প্রোগ্রামের শেষ সময় চলে আসছি। আর জি। আমাদের ক্লোজিংটা করবেন আমাদের তারেক ভাই। আমি জাস্ট ওনার যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা উত্তর দিই যে ডিপসিক বা এআই দিয়ে প্রোগ্রামিং কনসেপ্ট বোঝার ক্ষেত্রে কতটা কার্যকর। এখানে বিষয়টা হচ্ছে আমি যেটা ফলো করি যে আহ, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি চ্যাটজিপিটি প্রিমিয়াম কিনি, প্রত্যেক মাসে আমার চ্যাটজিপিটি প্রিমিয়াম কিনতে হয়, না হলে কিন্তু আমার সমস্যা হয়। তো এখানে হচ্ছে যে আমি কিন্তু এজেন্ট বানিয়ে আমার প্রোগ্রামিং কাজগুলো কিন্তু চ্যাটজিপিটি দিয়ে করি না। আমি যখন যেখানে খুব বেশি আটকে যাই, অনেক সময় দেখা গেল যে অ্যাঙ্গুলার 1 দিয়ে আমাকে কাজ করতে হয়, যেটা হচ্ছে যে বর্তমানে অ্যাঙ্গুলার 17 কি 18 বা এরকম আপডেট কিছু চলে, হয়তো 19 চলে, আমার ধারণা নেই, হয়তো 19 চলে অ্যাঙ্গুলার। কিন্তু অ্যাঙ্গুলার 1 এ যখন কাজ করতে যাই তখন দেখা গেছে কি আমাকে অনেক কিছু চ্যাটজিপিটির সহায়তা নিতে হয়। তো এইখানে বোঝার যে কনসেপ্টটা সেটা হচ্ছে ওর কাছ থেকে জাস্ট আইডিয়া নিবেন। আপনি ওর কাছ থেকে হুবহু কোড কপি করে আপনি এটা ক্লায়েন্টকে দিয়ে স্যাটিসফ্যাকশন থাকতে পারবেন না, বা এইটা আপনার পরিপূর্ণ শিখাটা হবে না। আপনি যে কোনো একটা এআই থেকে আইডিয়া নিবেন। হয়তোবা দেখা গেল কি আপনি ওর সাথে চ্যাট করতেছেন, এইরকম আমার অনেকবার হয়েছে যে আমার পরিপূর্ণ সমাধান দিতে পারে নাই, বাট আমাকে একটা আইডিয়া দিছে যে আপনি এটা এভাবে করলে হয়ে যায়। আমি একটা সিম্পল জিনিস বুঝি, যে একটা সিম্পল জিনিস বলি। আজকে থেকে আরো আহ, 1 বছর আগে, মানে গত বছরে আমাদের যে জুলাইয়ের আন্দোলন আন্দোলন হওয়ার আগে আমার একটা ক্লায়েন্ট ছিল, নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট। ওই ক্লায়েন্ট কিন্তু আমাকে বলছে যে আপনি ফ্রন্ট এন্ডে শুধুমাত্র যে করে ব্যবহার করবেন, অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। এখন ওখানে একটা ফরেস্ট লুপের ভিতরে দেখা গেছে আমাকে সিঙ্গেল ডাটা নিয়ে আসতে হইতেছে, যে কোনো একটা ধরে সিঙ্গেল ডাটা নিয়ে আসতে হইতেছে। তো এই জিনিসটা আমার মাথা থেকে ছুটে গেছে, মানে আমি অনেক চেষ্টা করার খুঁজে পাইনি। পরবর্তীতে আমি চ্যাটজিপিটি অনেক জিজ্ঞেস করার পরে আমার প্লাসের চ্যাটজিপিটি প্লাস, আমার যে প্রিমিয়াম আছে প্লাস, ওইটার পর্যন্ত ফর্ম লেখার ইয়া শেষ। তারপরও আমি খুঁজে পাইনি। তো 3 দিন পরে এক সিনিয়র ভাই আমাকে জাস্ট ইয়া দিল যে একটা ফাংশন ক্রিয়েট করে তুমি আর একটা অ্যাজাক্স কেন লিখতেছ না? তো এই জিনিসটা দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, এআই এত বেশি আয় পাওয়া যায় নাই যে আপনার প্রবলেম আপনাকে পরিপূর্ণ সমাধান দিতে পারবে। আপনি তার থেকে একটা জাস্ট আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে সেই আইডিয়াটা নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। আর আরেকটা বিষয় বলি, গত বছর কোড কোর্সের ভিতরে আমার র্যাঙ্কিং আছে। গত বছর কোড কোর্স থেকে প্রবলেম নিয়ে সেই প্রবলেমটা আমি চ্যাটজিপিটি কে দিছি যে এটাকে আমার সমাধান করে দাও। সে 2 সেকেন্ডে সমাধান করছে, কিন্তু ওই সমাধানটা আমি যখন কোড কোর্সে টেস্ট করছি সেটা কিন্তু সে এরর দিছে, মানে কোড কোর্স এটাকে এরর দিছে। পরবর্তীতে সেই সমাধানটা আমি 30 মিনিট সময় নিয়ে সমাধান করতে পারছি। কোড কোর্সের প্রবলেম যদি চ্যাটজিপিটি সমাধান করতে না পারে, তাহলে চিন্তা ভাবনা করে দেখেন সে কত হাই পাওয়ার হয়েছে, মানে কত লেভেলের এগিয়ে গেছে বলে আপনার মনে হয়। এআই হ্যাঁ, দিয়ে আসলে আপনি এটা একটা বিষয়। বেসিক লেভেল সমাধান করতে পারবেন, আপনি সবগুলো কোড পাবেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি কোড পাবেন এবং সমস্যার সমাধান পাবেন। কিন্তু তার কাছ থেকে সমস্যার সমাধান নিতে গেলে প্রত্যেকটা কোড লাইন বাই লাইন আপনি অবশ্যই বুঝতে হবে, এবং তার যে আইডিয়াটা দিবে সেই আইডিয়াটা আপনি প্রত্যেকটা আইডিয়া নিজের মতো করে সমাধান করবেন। আশা করি আপনার উত্তরটা পাইছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমাদের ধন্যবাদ ভাইয়া। আমরা এআই নিয়ে আশা করি যে অন্য একদিন সম্পূর্ণ একটা লাইভ দিয়ে কথা বলবো এআই নিয়ে। আজকে আমাদের আসলে আমরা টপিক থেকে একটু অন্যদিকে চলে গেছি। তো আজকে আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষ সময়ে চলে আসছি। আমাদের আপু যিনি কোয়েশ্চেন করছিল এর আগেও বেশ কিছু, তো ওনারা আরো অনেক অনেক কোয়েশ্চেন থেকে গেছে। সময় স্বল্পতার কারণে হয়তো ওনার আজকের যে কোয়েশ্চেন গুলো আছে বেশ কিছু কোয়েশ্চেনের আনসার আমরা দিতে পারতেছি না। বাট আপুকে আমাদের পরবর্তী এপিসোডের মধ্যে
যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলাম। আশা করি আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে ওনার সবাইকে যে আবেগ আছে, সেই আবেগকে আমরা সম্মান করি, আবেগকে আমরা সম্মান করে ওনাকে বোঝানোর চেষ্টা করব পরবর্তী যে আমি আসলে ঘোষণা দিই, পরবর্তী মঙ্গলবার ঠিক রাত 9টা 20 মিনিটে আপুকে আমাদের লাইভে জয়েন করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। উনি ওয়ার্ডপ্রেসের যাই হোক, উনি ওয়ার্ডপ্রেসে হয়তো বা ডেভেলপার বা ওয়ার্ডপ্রেসে যা কিছু করে, ওনাকে রিকোয়েস্ট করতেছি আমাদের লাইভে জয়েন করার জন্য। আপনার সাথে আমার সাথে জি, যুক্ত হবে। জি আপু, আপনি আমাদের পেজের মধ্যে একটি ফলো দিয়ে রাখবেন, তাইলে কিন্তু স্ট্রিম ইয়ার্ডে আপনি আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লাইভের মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।